আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কাজের জন্য আসছি এই কাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফে ইরশাদ করে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে, নিশ্চয় তোরা যদি নামাজ পড়স তাহলে এই নামাজ তোদেরকে সমস্ত প্রকারের অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এই নামাজি মানুষ 5 ভাগে পড়ে। নামাজি মানুষ কয় প্রকার? 5 প্রকার। নামাজি মানুষ হচ্ছে 5 প্রকার, আর এই 5 শ্রেণীর মানুষের ফলাফল হবে 5 প্রকার। প্রথম শ্রেণী আমাদের সমাজের মধ্যে আছে এক শ্রেণীর লোক যারা সারা বছর কোনো নামাজ পড়ে না, 2 ঈদের নামাজ শুধু পড়ে। আবার 2 ঈদের নামাজ পড়লেও 2 ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়ে না। আবার অনেকেই আছে জুমার নামাজ পড়ে, প্রতিদিন নামাজ পড়ে, 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর পড়ে, ফজর পড়লে ঈশা পড়ে না, ঈশা পড়লে জোহর পড়ে না, এইভাবে তার 1 ওয়াক্ত না 1 ওয়াক্ত কামাই যাবে। এই শ্রেণীর লোক আমাদের সমাজে আছে অনেক। আর এই শ্রেণীর লোক যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে। 2 ওয়াক্ত লোক 2 ওয়াক্ত বাদ দেওয়ার কারণে তারা জাহান্নামে তাকে যাইতে হবে। সে নামাজ পড়েও তাকে জাহান্নামে যাইতে হবে। দ্বিতীয় শ্রেণীর যে লোক, ওই লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি প্রদান করবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর তার উপর শাস্তি আসবে, তার উপর আযাব হবে। ওই শ্রেণীর লোক হচ্ছে, আমাদের মধ্যে এমন লোক আছে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি অথচ আমাদের কি মন নামাজে থাকে না, আমাদের মনটা নামাজে থাকে না। এমন কি নামাজে তো থাকি না বটে, কিন্তু আমরা যে রাখবো মনটা যে নামাজে রাখবো, রাখার চেষ্টাও করি না। আমার মন বাজারে চলে গেছে, আমি যাই আর বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছি, মনটারে বাজারে নিয়ে নাচাইতেছি। আমারে যদি বাজারে থাকতাম তাহলে ওই বন্ধুর সাথে নিশ্চয় আমার দেখা হইতো। আরে এই সময় যদি বাজারে একটু ভলিউমটা কমাই দেন, এই সময় যদি বাজারে থাকতাম, এই সময় যদি বাজারে থাকতাম, আমার বেচাকিরিটা একটু বেশি হইতো। আরে এই আসরের নামাজের সময় খরিদ্দার একটু বেশি আসে। কি করলাম ওই তরিকা, এই সময় আমার মসজিদে আসা ঠিক হয় নাই। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার মসজিদে তার নামাজে মনটা না থাকার দরুন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। নাউজুবিল্লাহ। তো ভাইরা আমার, ওই 50,000 বছর আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে যে জায়গার জমিটা হবে তামার। কিসের হবে? তামার। জমি হবে তামার। আর সূর্য, এখন তো সূর্য অনেক দূরত্ব, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সূর্য হবে আধাত উপরে। কয় হাত? আধাত। এখন এই যে এখন খরার দিন আসতেছে, বাহির দিয়ে মাটি গরম হবে, গরম হওয়ার দরুন আমরা বাহির দিয়ে হাঁটতে পারবো না, মাটিটা এতই গরম হয়ে যাবে। কিন্তু দুঃখজনক, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়িতেছি, মন আমাদের নামাজে নাই। কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হয়, ওই তামার জমির উপর আধা হাত উপরে সূর্য থাকবে, সেই দিন আমার পরিস্থিতি কি হবে? এই কথা কি আমরা কখনো ভ্রুক্ষেপ করি নাই? কখনো খেয়াল করছি? কখনো ভাবছি যে কাল কিয়ামতের ময়দানে আমি কিভাবে থাকবো? আর এই মাটির জমির উপর রৌদ্র ওঠার কারণে রৌদ্রের গরমে এই মাটির জমিনের উপর থাকতে পারি না, কাল কিয়ামতের ময়দানে তামার জমির উপর আধা হাত উপরে থাকবে সূর্য, ওই দিন আমি কি করে দাঁড়িয়ে থাকবো? মন নামাজে না থাকার দরুন তাকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। তো ভাই, নামাজ পড়লে আমাদের কি? যারা একবারে পড়ে নাই তাদের তো শাস্তি, যারা পড়ে নাই তাদের শাস্তি তো অনেক।
তাদের শাস্তি। আর তৃতীয় প্রকারের যে শাস্তি, তৃতীয় প্রকারের লোক, তার ব্যাপারে বলা হয়েছে, মুফাসসিরিন কিরাম বলেছেন যে তৃতীয় শ্রেণীর নামাজি হচ্ছে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মনটা নামাজে থাকে না, তার মনটা নামাজে থাকে না, শুধু মনটা নিয়ে যায়। কে নিয়ে যায় ভাই? শয়তানি নিয়ে যায়। আমরা তো সবাই জানি আমাদেরকে ধোঁকা দেয় কে? শয়তানি আমাদেরকে ধোঁকা দেয়, আপনাদেরকেও ধোঁকা দেয়, আমাকেও ধোঁকা দেয় শয়তানি। যখন নামাজ পড়তে যাই সারাক্ষণ বসে আছি, সারাক্ষণ বাড়িতে আছি, কোনো কথা মনে হয় না। আমার মেয়ে অসুস্থ, তার কথা সারাক্ষণ মনে হয় না। যখনই আমি নামাজ পড়তে আসছি তখনই শয়তানে গেট করে মাথার মধ্যে দিয়ে দেয়, আরে তোর মেয়েটা না অসুস্থ রে, তোর মেয়েটা তো দারুণ অসুস্থ, একেবারে বিশাল মুমূর্ষ অবস্থায় আছে, এইরকম চিন্তা দিবে। আর সেখানে নামাজে মেয়ের চিন্তা করবে। কিন্তু শয়তানের থেকে আমার মনটাকে ছিনিয়ে আনতে হবে। শয়তানের সাথে আমরা বুদ্ধি বিবেক দিয়া ঝগড়া করে পারবো? ঘুষাঘুষি করে পারবো? যে শয়তান আমার মন নিয়ে গেছে, শয়তানের কপাল পাইছে, একটা ঘুষি দিয়ে দিলাম, যা আমার মনটা ফিরিয়ে দেয় নামাজে, এইভাবে চলবে? আরে মিয়া, শয়তানকে তো আমরা দেখি না, আবার তাহলে ঘুষি দেব কিভাবে? তার সাথে লড়াই করবো কিভাবে? ঝগড়া করবো কিভাবে? তো কোরআন হাদিসে যেভাবে তার থেকে মন ছিনিয়ে আনার কথা বলেছে, ওই পথটাই আমাদেরকে অবলম্বন করতে হবে। কোন পথ? কোরআন হাদিসের পথ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি মুফাসসির তাফসীরের কিতাবে লিখেছেন যে শয়তানের থেকে কিভাবে মন ছিনিয়ে আনবা, কিভাবে শয়তানের থেকে মন ছিনিয়ে আনবা? যখন তুমি নামাজে যাও তখনই মালিকের দরবারে মালিকরে বইলা দেও, মালিক তোমার কুকুর সামলাও, তোমার কুকুর সামলাও। এখন কুকুর কে? আমরা হচ্ছি মালিকের বাড়ির মেহমান। আমরা মালিকের বাড়ির কি মেহমান? মালিক কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের মালিক, আর আমরা হচ্ছি মালিকের বাড়ির মেহমান। আর শয়তান হচ্ছে মালিকের বাড়ির কুকুর। দুইটাকেই কে পালে? আল্লাহ। দুইটাকে আল্লাহ পালে। তো আমি যদি একটা দৃষ্টান্ত, এই তাফসীরের কিতাবে আসছে যে যদি আমি এক বাড়িতে বেড়াইতে গেলাম, আত্মীয়ের বাড়িতে, সেই বাড়িতে একটা কুকুর আছে, রাত্রিবেলায় গেছি, কুকুর খালি ঘেউ 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 করতেছে। এমন সময় যদি কুকুর একটা লাঠি নিয়ে দাবড় দেয়, কুকুর আবার বেড়ে আসবে না? কেউ কেউ কি কমায় দিবে? কমায় দিবে? কমায় দিবে না, আরো বেশি করবে। যদি আমি কুকুরকে কিছু না বললে, যদি কুকুরের মালিক রে ডাক দেই, কুকুরের মালিক যদি একটা ডাক দেয়, কুকুর চুপ থাক, ওটা আমার বাড়ির মেহমান, কুকুর কিন্তু নিস্তব্ধ হয়ে যাবে। তাই হবে না? তাই হয়ে যাবে। তাই আমরা যখন নামাজে আসবো তখন আল্লাহরে বইলে আসবো যে মালিক তোমার কুকুরটা সামলাইও, আমি তো খাস কামরাই যাইতেছি, আমি তো তোমার সাথে মুআলাকাত করতে যাইতেছি, তোমার সাথে প্রেম করতে যাইতেছি, তোমার কুকুরটা সামলাইও। আমরা নামাজের আগে কিন্তু কুকুর সামলানোর কথা বলি মালিকরে, বুঝছেন? বলি, কিন্তু মনের সাথে মুখের সাথে মিল না, এই কারণে কাজ হয় না। নামাজের শুরুতে বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বলি না? নিয়ত করে তাকবীরে তাহরিমা দিয়া সারা পড়ে কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ি না? এর অর্থই সে মালিক। এটা তো এমনি বানানো একটা কথা যে মুফাসসিরিন কিরাম তারা তাফসীরের কিতাবে লিখছে যে কুকুর শয়তানকে কুকুরের সাথে সাদৃশ্য দিছে। এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আমি শয়তান থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি, তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে, ধোঁকা থেকে আমাকে হেফাজত করো, আমাকে রক্ষা করো। এই বলে সে নামাজ শুরু করে। তো তৃতীয় প্রকারের নামাজি, সে নামাজে দাঁড়ায় যখন তার মনটা শয়তানে নিয়ে যাবে, তখন সে সাথে সাথে নিয়ত করবে যে আমি মালিকের সামনে দাঁড়াইছি, মালিকরে আমি দেখতেছি, মালিকরে কি করতেছি? যদি আপনার মনে এইটাও যদি না মানাইতে পারেন, না বিশ্বাস করাইতে পারেন যে আমি মালিকরে দেখতেছি, কমসে কম আপনাকে এইটা বিশ্বাস করতেই হবে যে
আমি মহান মালিকের সামনে আমি দাঁড়িয়ে আছি, যদি আমার বেদবি হয়ে যায় মালিক তো বরদাস্ত করবে না, আমার কোনো বেদবি চলবে না। শয়তান তুই আমার মন নিয়ে দিতে পারবি না, আমার মালিক দেখতেছে, এখানে হস্তি নষ্টি খেলার জায়গা না। আমার নামাজ আমাকে ঠিক করে পড়তে হবে। শয়তানের থেকে আবার ছিনিয়ে নিয়ে আসলো তার মনটা। এই বলে কিছুক্ষণ পর আবার শয়তান নিয়ে গেছে। সে আবার নিয়ত করলো যে আমাকে আল্লাহ দেখতেছে। আমাকে কে দেখতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে। না, আমার এই কাজ করা যাবে না, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। শয়তান এক সপ্তাহ, এক মাস, এক বছর দেখলো এইভাবে, যে দেখে ব্যর্থ, এই নামাজের কাছ থেকে ব্যর্থ হয়ে গেছে, এই নামাজের কাছ থেকে ব্যর্থ হয়ে গেছে। তখন শয়তানের যে আরো চালাফেলা আছে, সাবধান, এই 3 নাম্বার নামাজের কাছে কিন্তু যাস না, এর সাথে পারা যায় না, এর সাথে পারা যায় না। এর শুধু মন যতই নিবি তোর থেকে মনটা ছিনিয়ে নিয়ে আসবে। এর কাছে যা, আর বেহুদা সময় নষ্ট করিস না, যার সাথে পারবি তার কাছে যা, তার থেকে মনটা ছিনিয়ে নে। তখন আর তার কাছে শয়তান যায় না। তখন ওই নামাজি হয়ে যায় কত নম্বর প্রকারের নামাজি? 4 নম্বর প্রকারের নামাজিতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহু আকবার। তখন সে নামাজ পড়ে, তারে আর কেউ ধোঁকা দেয় না, কেউ দেয় না ধোঁকা। তো 3 নম্বর প্রকারের নামাজিও কি সরাসরি কোথায় যাবে? বেহেশতে যাবে, জান্নাতে যাবে। 4 নম্বর প্রকারের নামাজি কেউ কোথায় যাবে? বেহেশতে যাবে। 4 নম্বর প্রকার নামাজি, 4 নম্বর প্রকার নামাজি বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর 5 নম্বর প্রকারের নামাজি সালাতুল আম্বিয়া, সালাতুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা পয়গম্বরদের নামাজ। পয়গম্বররা নামাজ পড়লে তাদের শুধু নামাজে মজা লাগে, তাদের শুধু নামাজে মজা লাগে। এই কারণেই তো একটা হাদিস আছে যে পয়গম্বরগণ তারা স্থানান্তরিত হওয়ার পর, মৃত্যুবরণ করার পর তাদের প্রত্যেকের রোজায় প্রত্যেকে জীবিত হয়ে প্রত্যেকেই নামাজরত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজরত অবস্থায় থাকবে কেন বলতে পারবেন কেউ? কেন পয়গম্বররা নামাজরত অবস্থায় থাকবে না রোজা পাকে? হ্যাঁ, রোজা পাকে নামাজরত অবস্থায় থাকবে এই কারণে, কারণ তারা তো নামাজ পড়লেই মজা পায়। নামাজ পড়লে কি পায়? মজার জিনিস মানুষ বেশি চায় না? তারা সব চাইতে মজা পায় নামাজ পড়লে। এই কারণে রোজা পাকে তারা জীবিত হয়ে তারা নামাজরত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নামাজ যে প্রকৃতপক্ষে নামাজ পড়তে পারবে আর মালিকরা হাজির নাজির মানতে পারবে যে আমি যে কাজ করি না কেন আমার মালিক আমারে দেখেন, এইটা ভাইবে যে নামাজ পড়বে, এইটা ভাইবে যে নামাজ পড়বে, তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ থেকে বিরত রাখবেন। সুবহানাল্লাহ। যখন এই আয়াতটা নাযিল হয়, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যখন এই আয়াতটা নাযিল হয়, কয়েকজন সাহাবী দাঁড়িয়ে গেছেন আল্লাহর রাসূলের কাছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন আল্লাহর কথা 100 সত্য, তার কথার মধ্যে চুল পরিমাণ সন্দেহ নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখতে পাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তবুও তাদের দ্বারা গুনাহ হয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে নিশ্চয় নামাজীকে সমস্ত প্রকার অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। কই, আমরা তো ফল পাই না। আমরা তো দেখি নামাজ পড়ি তবুও আমাদের দ্বারা গুনাহ হয়। তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ও আমার সাহাবীরা, নামাজ যদি তার নামাজের মতো নামাজ হয়, যদি তার নামাজ ঠিক হয়, কসম খোদা এই নামাজ থেকে সমস্ত প্রকারের গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। আর যদি তার নামাজ না হয়, নামাজ পড়ে বডি আকারে সমস্ত নরসরা নামাজের ন্যায়, কিন্তু মূলত তার নামাজ না, মূলত কি না। পূর্বের যুগের এক হক্কানি এক পীরের কাছে এক লোক গেছে, সাধারণ একজন লোক গেছে,
যে হুজুর আমারে বায়াত করে দেন, আমার তো মন খালি গুনাহের কাজ করতে চায়, আমার এই গুনাহের কাজ থেকে বিরত রাখার জন্য আমারে বায়াত করেন, আমি গুনাহমুক্ত থাকতে চাই। তখন বলছে ঠিক আছে, তুমি আমার হাতে হাত দাও, আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো যে আজ থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। তখন বলছে হুজুর আমারে তো নামাজ পড়তে বলতেছে, কিন্তু আমি তো ওযুই করতে পারি না। হ্যাঁ, নামাজ পড়তে গেলে তো পবিত্রতা অর্জন করতে হবে, আসো বাবা আমি তোমারে ওযু করে দিই। তখন পীর সাহেব হুজুর তাকে ওযু করে দিয়েছে, সুন্দরভাবে তাকে ওযু করে দিয়েছে। ওযু করে দেওয়ার পর বলছে ঠিক আছে বাবা, তুমি 6 মাস পর তুমি আবার আমার সাথে সাক্ষাৎ করবা, তোমার অবস্থার পরিবর্তন ঘটলো নাকি পূর্বের অবস্থায় থাকলো, তোমার হালটা আমাকে এসে বলবা। বলছে ঠিক আছে হুজুর, আসি, আসসালামু আলাইকুম। তো তিনি বাড়িতে গেছে, 6 মাস পর দেখে যে কোনো পরিবর্তন হয় নাই, অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই, যেরকম গুনাহ করতো ওই রকমই গুনাহ করে। তো হুজুরের কাছে গেছে, হুজুর হক্কানি পীর ভালো সবক দিয়ে দিছে, কারণ এটা আল্লাহর কথা, রাসূলের কথা যে নামাজ পড়লে সে সমস্ত প্রকারের গুনাহের কাছ থেকে বাঁচবে। হুজুরের নামাজের সবক দিয়ে দিছে তারে। হুজুর আমি তো 6 মাস পরে এসে বলতেছে হুজুর আপনি যে সবক দিলেন আপনার সবক মোতাবেক তো আমি চলেছি, কই আমি তো গুনাহের কাছ থেকে বাঁচতে পারি না, আমার দ্বারা তো গুনাহ হয়। কি বলো তুমি, নামাজ পড়ছো ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ পড়ো? বলছে হ্যাঁ হুজুর আমি তো 5 ওয়াক্তই নামাজ পড়ছি। তো বাবা তুমি কিভাবে নামাজ পড়ছো? হুজুর আপনি যে ওযু করাই দিছিলেন না, ওই ওযু দিয়েই আমি নামাজ পড়ছি। নাউজুবিল্লাহ। বুঝলেন? বুঝেন নাই কথাটা? এক ওযুতে কয় মাস নামাজ পড়ছে? 6 মাস। এখন আমরা যদি এক ওযু দিয়ে 6 মাস নামাজ পড়ি তাহলে হবে? এই নামাজে গুনাহের কাছ থেকে বাঁচাইতে পারবে? এই নামাজে ভাই কশিম কালেও গুনাহের কাছ থেকে বাঁচাইতে পারবে না, কশিম কালেও গুনাহের কাছ থেকে বাঁচাইতে পারবে না। গুনাহের কাছ থেকে বাঁচতে হইলে আমাদেরকে নামাজ পরিপূর্ণ ঠিক করতে হবে। ফুলবাড়িয়ার শাইখুল হাদিস আল্লামা আবু জাফর মুহাম্মদ ইব্রাহিম সাহেব, কারেন্ট চলে গেছে। শাইখুল হাদিস আবু জাফর মুহাম্মদ ইব্রাহিম সাহেব তিনি বলেছেন যে নামাজ যদি গুনাহের কাছ থেকে বাঁচায়, কিভাবে নামাজ পড়তে হবে, ওই নামাজটা কিরূপ হতে হবে, ওই নামাজটা কিরূপ হতে হবে। যদি গুনাহের রাস্তা থেকে বাঁচতে চাও তাহলে ওই নামাজটা হইতে হবে পাকাপুক্ত নামাজ। পাকাপুক্ত নামাজ কেমন? শাইখে দৃষ্টান্ত দিয়া বলছে যে আমাদের দেশে সবচেয়ে সুস্বাদু মাছ, যেটা দামি মাছ বলি, জাতীয় মাছ বলি, কোন মাছ? ইলিশ মাছ। ইলিশ মাছ দেখতেও সুন্দর, খাইতেও ভালো। তো এই মাছটা এত সুন্দর মাছ, এই মাছটা আমরা তো অনেক সুন্দরভাবে প্রসেস করে রান্না করে খাই, তাই না? নাকি কেউ আস্তে সহকারে খান? সুন্দরভাবে আস্তে আস্তে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে ভালোভাবে মশলা দিয়ে রান্না করি, তখনই কি খাবারটা মজা হয়, তাই না? আচ্ছা, যে সব রাষ্ট্রে হয়তো মাছ খায়, যদি কোনো রাষ্ট্রে মাছ না খায়, কেউ যদি মাছ খাওয়ার পদ্ধতি না জানে, তার কাছে যদি এই ইলিশ মাছটা দেওয়া হয় বা এই যে আমাদের দেশের জাতীয় মাছ খাও, সে ওই কাঁচা মাছ মুখের মধ্যে নিয়ে কামড়ানো শুরু করলো, ভালো লাগবে? গন্ধ কইবে তার কাছে। আহা বাঙালি পাগল, এই পাগলের দল কি খায়, এই গন্ধ, এই জিনিসটা তো ভালো না, পাগলের দল, মাতালের দল কি খায় এগুলা। কিন্তু ওই তো জানে না, ও তো জানে না এই মাছটার খাওয়ার প্রসেস কি, কৌশল কি, সে তো জানে না। সে জানে না বাঙালি সুন্দরভাবে ধুয়ে কুটে ভালোভাবে ভেজে না মাছটাকে রান্না করে মশলা দিয়ে, ওইটার মধ্যে কি মশলা লাগবে বাঙালি জানে, তাই তারা এই মাছের মর্যাদা বুঝেছে, মাছের মজা বুঝেছে। আর তুমি বিদেশি, তুমি এই মাছের মজা বুঝো না, কিভাবে বাঙালি রান্না করে খায় এইটা তুমি জানো না, এইটা জানো না। তো যারা নামাজ পড়ি অথচ গুনাহের কাছ থেকে বাঁচতে পারি না, তারা নামাজের কৌশল জানি না, নামাজ কিভাবে পড়তে হয়, এই নামাজের মধ্যে কি মশলা লাগবে এই মশলাগুলা দিতে জানি না। মাছ রান্না করতে মশলা লাগে না, মশলা ছাড়া মাছ রান্না করলে মাছ মজা হবে না। তেমনি ভাবে নামাজের মধ্যে যে মশলা আছে, এই নামাজের মশলা যদি নামাজে খাটানো না হয়, এই নামাজ তাকে গুনাহের কাছ থেকে বাঁচাইতে পারবে না। আজ আমরা আসি আলিমদের মুখে শুনছি যে নামাজ পড়া ফরজ,
তাই আসি যাই, কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে এটা জানি না। সেজদায় কিভাবে নাক রাখতে হবে, সেজদায় কিভাবে কপাল রাখতে হবে কিছুই জানি না। নামাজের মধ্যে ফরজ কয়টা কিছুই জানি না। আর খালি আমরা ভাবি যে আমরা নামাজ পড়তেছি জান্নাতে যাব। বললাম না নামাজি কয় প্রকার? 5 প্রকার। তার মধ্যে প্রথম 2 প্রকার কোথায় যাবে? প্রথম 2 প্রকার জাহান্নামে যাবে। নামাজ পড়াও জাহান্নামে যাবে, নামাজ পড়াও তারা জাহান্নামে যাবে। অনেকেই বলে নামাজ তো পড়ি, তোমার জমি 5 ওয়াক্ত পড়ো, 5 ওয়াক্ত পড়ে যদি তোমার মনটা যদি নামাজে রাখতে না পারো, রাখার চেষ্টাও না করো, তাহলেও তোমাকে কাল কিয়ামতের ময়দানে 50,000 বছর এই নামাজ না পড়ার দরুন দাঁড়িয়ে থাকতে হবে, মন নামাজের না থাকার দরুন দাঁড়িয়ে থাকতে হবে। আর একজন বেনামাজির ব্যাপারে বলতেছেন যে তার কিরকম শাস্তি হবে। বেনামাজি কাল কিয়ামতে হিসাবের পর তার শাস্তি হবে, তার গলা পিপাসিত হয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, পানির জন্য ছটফট করবে। বেনামাজি খালি বলবে পানি পানি পানি, কোথাও পানি পাবে না। দেখবে যে অনেক দূরে বৃষ্টি বর্ষণ হইতেছে, দৌড়াইয়া যাবে যে যাই ওই বৃষ্টির ওখানে গেলে একটু পানি পাওয়া যাবে, ওই পানি দিয়ে আমি আমার তৃষ্ণাটা নিবারণ করব, পানির পিপাসাটা একটু নিবারণ করব। দৌড়ায় যায়, বেনামাজির দলেরা দৌড়াইতে থাকে, যা দেখে ওখানে তো কোনো বৃষ্টি নয়, ওখানে অজগর সাপের বৃষ্টি বর্ষণ হইতেছে। নাউজুবিল্লাহ। ওখানে যাওয়ার পর দেখে, তারা ওখানে পৌঁছার আগেই দেখে কিছু ফেরেশতা তারা পানির পাত্র হাতে নিয়ে, পানির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, বলতেছে ভাই আমার একটু পানি দেওয়া যাবে। তখন তারা পানির জন্য ছটফট করবে যে ভাই দেন না একটু পানি দেন। কয় এই পানি নিবি, টাকা আছে নাকি? ওই দিন কোন টাকার নাম কি? ওই দিনের জন্য নেক ওই দিনের টাকার নাম কি? নেক, সওয়াব। ওই দিনের টাকা বলবে কি রে নেক আছে নাকি তোর কাছে? পানি খাইবি, পানি খাইতে হইলে নেক লাগে। কয় না আমার তো কোনো নেক নুক নাই। কয় দেও না, একটু মায়া দেখাবে, ফেরেশতারা দিবে, গরম টকবক করবে পানি। ওইটা কোনো পানি নয়, ওইটা মানুষের বদ রক্ত আর পুজ। নাউজুবিল্লাহ। কি বদ রক্ত আর পুজ? এখন এই দুনিয়ার মানুষের যে এখন এই যে বদ রক্ত আর পুজ আছে, এটা তো গন্ধই না। আর ওই বদ রক্ত আর পুজ যদি দুনিয়ায় ফালানো হইতো, ওই দুনিয়ায় আর কোনো ফসল হইতো না। কিরকম বিষাক্ত হবে ওই জিনিসগুলা। তখন ওই বেনামাজির দলেরা পানির পিপাসার কারণে ওইগুলা নিয়েই পান করবে। তার নারী ভুঁড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই দেখা সারিবদ্ধভাবে পিছনে আরো বেনামাজি আছে, তারা বলবে পানির পিপাসার কারণে তারাও বলবে যে ভাই আমার এক গ্লাস দাও না, ভাই আমার এক পেয়ালা দাও না, আমিও তো পানির পিপাসায় ছটফট করিতেছি, ভাই দাও না আমার এক পেয়ালা। তখন সে দেখলো তার সামনের ভাইয়ের অবস্থা করুণ অবস্থা হয়েছে, যে তার নারী বুড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে। এই করুণ অবস্থা দেখেও পানির পিপাসার কারণে, এই তৃষ্ণার কারণে সেও ওই বদ রক্ত আর পুষ পান করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন। তো এইরকম শাস্তি তাদের হবে। এই শাস্তি দেখেও তার পরবর্তী ভাই সেও পান করবে। তখন দেখবে যে না আরেকটু সামনে যাই, সেখানে তো বৃষ্টি বর্ষণ হইতেছে, ওখানে যা দেখবে আহা ওখানে তো কোনো বৃষ্টি নয়, ওখানে অজগর সাপ বর্ষণ হইতেছে। ওখানে যাওয়া মাত্রই এক একটা বেনামাজিরে এক একটা সাপে ধরবে। ফজরের নামাজ পড়বে না, তাকে এক এক করে ওই জহরের রক্ত আসা পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে। জহরের নামাজ পড়বে না, আসরের রক্ত আসা পর্যন্ত তাকে জহর থেকে ধ্বংসন করতে থাকবে। এইরকম পালাক্রমে এক ওক্ত থেকে আর এক ওক্ত পর্যন্ত ধ্বংসন করবে। আর এক একটা ধ্বংসনে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার ধ্বংসন করবে। দুইটাই আছে,
মত আছে যে আরেকবার ধ্বংস করবে, ওই 70 গজ মাটি থেকে উঠে আসবে। আর একটা মতে আছে যে ওই সাপের হাত থাকবে, কি থাকবে? হাত থাকবে। আর ওই সাপের হাতে নখ থাকবে হচ্ছে লোহার, এক খামচি দিয়ে তারে উঠায় নিয়ে আসবে। আর প্রত্যেকটা নখ তার শরীরের ভিতরে ঢুকে যাবে। এইরকম শাস্তি একজন বেনামাজির হবে। অনেকে নামাজ পড়ি না, দলিল বাইবা বইসা আছি, নামাজ না পড়লেও কি করব, জান্নাতে যাব, এইরকম দলিল বানায়া বইসা আছি। ভাই, নামাজ না পড়লেও আপনি জান্নাতে যাইবেন, আপনি লুচ্ছামি করলেও আপনি জান্নাতে যাইবেন, বদমাশি করলেও আপনি জান্নাতে যাইবেন, ডাকাতি করলেও আপনি জান্নাতে যাইবেন। কিন্তু তার আগে এইগুলা কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও যদি আমাকে কাল কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও, তাহলে নামাজ না পড়লে কিরকম হইতে হবে ওইটা